ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। কে হচ্ছেন সরকার প্রধান, যা জানা গেল। দীর্ঘদিনের রাজনৈতিক উৎকণ্ঠা, রাজপথের রক্তক্ষয়ী সংগ্রাম আর আইনি লড়াইয়ের পর অবশেষে দেশের নির্বাচন ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে ফিরে এলো বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৭৪ পৃষ্ঠার এই যুগান্তকারী রায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে নির্বাচনকালীন এই সরকারের প্রধান কে হবেন সেই বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের চূড়ান্ত আইনি মীমাংসা। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এর প্রধান হিসেবে কাকে বেছে নেওয়া হবে। আজ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সেই ধোঁয়াশা পুরোপুরি কেটে গেছে। আপিল বিভাগের নির্দেশনায় সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন নির্বাচনকালীন নির্দলীয় এই সরকারের প্রধান বা প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক এই রায়টি লিখেছেন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ। এর আগে গত বছরের ২০ নভেম্বর তার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। রোববারের প্রকাশিত ৭৪ পৃষ্ঠার রায়টি মূলত তারই বিস্তারিত ও আইনি রূপ। রায় আপিল বিভাগ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরায় কার্যকর হবে। তবে দেশের সার্বভৌম আইনসভা হিসেবে বর্তমান নির্বাচিত জাতীয় সংসদ চাইলে পরিবর্তিত পরিস্থিতি ও যুগের চাহিদার আলোকে এই ব্যবস্থার প্রয়োজনীয় যে কোনো সংযোজন, বিয়োজন বা পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবীরা। দেশের নির্বাচন ব্যবস্থার খুলনাচে বদলে দেওয়া এই রায় প্রকাশের পরপরই সুপ্রিম কোর্ট অঙ্গন সহ সারা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল তাৎক্ষণিক প্রক্রিয়ায় এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এই রায় কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট দলের নয়, বরং পুরো দেশ ও জাতির গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে এটি একটি অনন্য মাইলফলক। রায় প্রকাশের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের চরম সমালোচনা করেন। ক্ষুব্ধ আইনজীবীরা বলেন, খায়রুল হক সে সময় সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট স্বৈরাচারী দলের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার হীন স্বার্থে চরম বিতর্কিত এক রায়ের মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করেছিলেন। তার সেই হঠকারী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছিল এবং গণতন্ত্র চরমভাবে ভুলণ্ঠিত হয়েছিল। আইন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্টের এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থার উপর সাধারণ মানুষের হারানো আস্থা পুনরায় ফিরে আসার একটি শক্ত আইনি ভিত্তি তৈরি হলো। এখন সবার দৃষ্টি বর্তমান সংসদের দিকে। তারা এই ঐতিহাসিক রায়ের আলোকে সংবিধান ঠিক কি ধরনের কাঠামোগত সংশোধনী নিয়ে আসে।